বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে দুটো কোম্পানি ডিসকাস করব, যার মধ্যে একটা কোম্পানি আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে কোম্পানিটা ওন করি। কোম্পানিটা নিয়ে অতীতে আমি অনেকবার ডিসকাস করেছি। যে কোম্পানিটার মধ্যে হিউজ গ্রোথ অপরচুনিটি রয়েছে, যেহেতু ওভারঅল সেগমেন্টেই প্রবলেম রয়েছে, যে কারণে কোম্পানিটা পারফরমেন্স করছে না। উপর থেকে দেখলে কোম্পানিটা খারাপ মনে হতে পারে। আর একটা কোম্পানি আমি রিসেন্টলি আইডেন্টিফাই করেছি, যেই কোম্পানিটাও সুপার ডুপার পজিশনে রয়েছে, কোম্পানির ভ্যালুয়েশন ফার্স্ট ক্লাস রয়েছে, কোম্পানি একটু হাই ডিভিডেন্ডও পে আউট করে। তো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে কিছু নেই। যদিও ডিভিডেন্ড আমি প্লে করি না, তো এটা একটা পজিটিভ সাইন, যেহেতু প্রত্যেক ইনভেস্টর ডিভিডেন্ড দেখার চেষ্টা করে। তো কোম্পানির ভ্যালুয়েশনের সাথে গ্রোথের সাথে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, যে কারণে আমি মনে করি এই দুটো কোম্পানি, যে দুটো কোম্পানি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব, দুটো কোম্পানিতেই ফ্রেশ ইনভেস্টমেন্ট নেওয়া যেতে পারে। দুটো কোম্পানিতেই ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে এবং ফিউচারে কোম্পানি দুটোই গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে। দুটো কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে, মানে তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করার চেষ্টা করছে। যে কোম্পানিটা আমার পোর্টফোলিওতে আছে সেটা নিয়ে কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, এবং সেকেন্ড কোম্পানিটা শুধুমাত্র এডুকেশন পারপাস আপনার সাথে শেয়ার করছি, যাতে আপনারা নিজেরা বুঝতে পারেন যে কি ধরনের কোম্পানি আমাদের পোর্টফোলিওতে অ্যাড করলে যেখানে ডাউনসাইড রিস্ক একদম কম হয়ে যায়, কিন্তু আপসাইড পোটেনশিয়াল অনেক হাই থাকে। তো এই দুটো কোম্পানি সেম টাইপের রিস্ক ফ্রি কোম্পানি হিসেবে কোম্পানি দুটোকে আপনি গণ্য করতে পারেন। কোম্পানিগুলো ডেট ফ্রি হিসেবে আপনি কনসিডার করতে পারেন। তো দুটো কোম্পানি নিয়ে কি কি পজিটিভ সাইন আছে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর কোম্পানির নাম আমি ভিডিও সেকেন্ড পার্টে ডিসকাস করি সব সময়। আগে কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করি, তারপর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর সময় আমি স্ক্রিনারে নিয়ে যাই, সেখানে কোম্পানির নাম উপরে আপনারা দেখতে পাবেন। তো আলাদা করে কোম্পানির নাম আমি আর মেনশন করছি না। তো প্রত্যেকটা পজিটিভ সাইন আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি, কেন আমি মনে করছি কোম্পানিগুলো পারফরমেন্স করবে। তো সবার প্রথম কোম্পানি আমি আমার পোর্টফোলিওতেও ওন করি। কোম্পানির নাম হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। হোসিয়ারি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর হিউজ পরিমাণে কাজ করছে। কোম্পানির বিজনেস মডেলের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি আপনার সাথে ডিসকাস করি, কোম্পানিটা আমার পার্সোনাল পোর্টফোলিওতে ওন করি, যেখানে আমি বায়াসড হতে পারি কোম্পানিটায়। কোম্পানি হিউজ ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর 8% তাদের রেভিনিউ স্পেন্ড করে, মানে কোম্পানির টোটাল যা রেভিনিউ আছে তার 8% কোম্পানি এখানে স্পেন্ড করে থাকে। এবং কোম্পানির 100খানা টোটাল প্রোডাক্ট রয়েছে, যেখানে 16খানা ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং করে থাকে। এবং কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর কিন্তু হিউজ অ্যালোকেশন দেয়, যেখানে কোম্পানি অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, বরুণ ধাবান এবং কৃতিকা, এদের দিয়ে কিন্তু কোম্পানি প্রত্যেকটা সুপারস্টারদের দিয়ে কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং এর কাজ করে থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু এদেরকে ইউজ করেছে। তো প্রত্যেকটা ব্র্যান্ড বিল্ডিং এর উপর কোম্পানি কাজ করেছে। এবং কোম্পানি যদি আমি আজকের দিনে মার্কেট শেয়ারের কথা বলি, তাহলে কোম্পানি 15% মার্কেট শেয়ার কিন্তু ক্যাপচার করে আছে মেন্স আন্ডারওয়্যার সেগমেন্টে। এবং যদি আমি কোম্পানির রেভিনিউ এর কথা বলি, তাহলে কোম্পানির 98% ডোমেস্টিক মার্কেট থেকে আসে এবং 6% কোম্পানি গ্লোবাল মার্কেট থেকে আসে। যেখানে কোম্পানি যদি ফিউচারের টার্গেটের কথা বলি, যেটা আজকে 6% গ্লোবাল মার্কেট থেকে আসে, সেখানে কোম্পানি ফিউচারে 2025-এর মধ্যে 60খানা প্লাস কান্ট্রিতে, মানে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি 60-এর প্লাস দেশে কোম্পানি এক্সপেনশন করতে চাইছে। যেখানে কোম্পানি বর্তমানে 71 কোটি রয়েছে, সেটা ফিউচারে টার্গেট রয়েছে 2025-এর মধ্যে 500 কোটি নিয়ে যাওয়ার। মানে 71 কোটি থেকে 500 কোটি কোম্পানি ফরেন এক্সপোজার গেইন করতে চাইছে। তো কোম্পানির কি হারে গ্রোথ করতে পারে নিশ্চয়ই আপনারা ইজিলি বুঝতে পারছেন। যেখানে যদি আমি কোম্পানির আজকের দিনে ক্যাপেক্স প্ল্যানের কথা বলি, কোম্পানি 2022-23 অর্থবর্ষে 110 কোটি ক্যাপেক্স প্ল্যান করেছিল। এবং কোম্পানি যে প্রোডাক্ট প্রোডাকশন করে থাকে তার 100% কোম্পানি ইন হাউস প্রোডাকশন করে থাকে, কারোর উপর ডিপেন্ডেন্সি কোম্পানিকে করতে হয় না। মানে জিরো ডিপেন্ডেন্স, কোম্পানি নিজের বিজনেস নিজে করে, ইন হাউস প্রোডাকশন করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। কোম্পানির প্রোডাকশন যাতে কন্টিনিউয়াসলি আপট্রেন্ডে যেতে পারে, সেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি আপগ্রেডেশন করে। নিজেদের যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি গুলো আছে একদম আপডেটেড মেশিনের উপর কোম্পানি ফোকাস করে, যাতে কম টাইম পিরিয়ডে কোম্পানি কম কস্টিংয়ে অনেক হাই প্রোডাকশন দিতে পারে। তো লো কস্ট মার্জিনের সাথে কিন্তু, মানে লো কস্টেও কিন্তু কোম্পানি কাজ করে। মানে যেখানে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, সেই সেগমেন্টে কোম্পানি লো কস্টকে বুঝিয়ে রাখতে পারে। কোম্পানির বিজনেস মডেল আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবার যদি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে নিয়ে যাই, প্রথমে বলছি ওপর থেকে কিছুটা নেগেটিভ লাগতে পারে, কারণ ওভারঅল সেগমেন্টে কিন্তু ডাউন ট্রেন্ড চলছে, যে কারণে আপনাদের মনে হতে পারে যে কোম্পানিটা হয়তো খারাপ। কি কি পজিটিভ সাইন আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যেটার জন্য আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি, কোম্পানির নাম লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর যদি আমি আগে নজর দিই, কোম্পানি একদম স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ রয়েছে 3894 কোটি। কোম্পানি বর্তমানে 40-এর পি রেশিওতে ট্রেড করছে,
যদি আপনি এখানে কোম্পানির মিডিয়ান পি রেশিওর সাথে কম্পেয়ার করেন, আপনার মনে হতে পারে যে কোম্পানিটা হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে, কারণ কোম্পানির 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে এখানে 24.6, 3 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 23 এবং 24-এর এগেনস্টে কোম্পানির 40-এর পি রেশিও দেখাচ্ছে। কেন? আমি আগে যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে নিয়ে যাই, যেটা কোম্পানি দেখুন কন্টিনিউয়াসলি বটম লাইনে ইম্প্যাক্ট এসছে 338 কোটি থেকে এটা 97 কোটিতে এসছে। তার মানে ধরতে পারেন 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, যে কারণে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং, যদি আমার আর্নিং 3 ভাগ হয়ে যায় তাহলে পরে কিন্তু কোম্পানির পি রেশিও 3 গুণ উপরে চলে যাবে। তো আর্নিং ফিউচারে ক্যাচ করে নেবে, কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ফিউচারে ইনক্রিজ করবে, এটা একটু পরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি আমি কোম্পানির আরওসি দেখি তাহলে 12.7% রয়েছে। আরওই এখানে একদমই কম দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে ডাউন ট্রেন্ড এসেছে সে কারণে। ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল, 0.16 নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি পাচ্ছেন। 74% প্রমোটার স্টেক রয়েছে, ফার্স্ট ক্লাস রয়েছে। পিইজি রেশিও একটু হাই, কারণ কোম্পানির পি রেশিও একটা হাই বোঝাচ্ছে। আর্নিং এ এফেক্ট এসছে 1721, যেটা 1 বছরের হাই ছিল, যেখান থেকেও ডিসকাউন্টে আছে। এবং যদি আপনি অল টাইম হাই দেখেন কোম্পানি, তাহলে কোম্পানির হাই এখানে দেখুন অলমোস্ট 4413, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে মাত্র 1296-তে ট্রেড করছে। তো আমি যদি এখানে কোম্পানির সর্বপ্রথমে কোয়ার্টারলি রেজাল্টে আপনারা নিয়ে যাই, কোম্পানির প্রবলেম কোথায়? 500 কোটি টপ লাইন, সেখান থেকে 600 কোটি, সেখান থেকে 637 কোটি, 36 কোটি এবং 639 কোটি। তো কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু এখানে স্টেবল গ্রোথ আছে, মানে অ্যাভারেজ গ্রোথ আছে, কোনো অসুবিধা নেই। বটম লাইনে যদি আমি আসি 67, 141 এবং 36, হালকা বটম লাইনে ডাউন ট্রেন্ড আছে। কেন? যেটা দেখুন এখানে 22%, 19% অপারেটিং প্রফিট মার্জিন ছিল, সেটা কিন্তু লোয়েস্টে চলে এসেছে 9%। কারণ র মেটেরিয়ালের কস্ট ইনক্রিজ হয়ে গেছিল, কোম্পানির এখানে ধরতে পারেন ইনভেন্টরি হাই ছিল, যে কারণে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে ইনক্রিজ হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, 2018 থেকে যদি আমি কোম্পানির গ্রোথ দেখি, এখানে ফার্স্ট ক্লাস কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। বর্তমানে লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে এবং ট্রেলিং 12 মান্থে একটু ডাউন আছে, কারণ বছর শেষ হতে হতে এটা আবার হাইয়েস্ট চলে আসবে, এখানে কোনো অসুবিধা নেই। কোম্পানির নেট প্রফিটে প্রবলেম এসছে, যেটা 338 কোটি কন্টিনিউয়াসলি গ্রোথ হয়েছে, 78 কোটি থেকে এটা ইনক্রিজ করে 338 কোটি, সেখান থেকে ডাউনে এসে আজকে 97 কোটিতে এসছে। কেন এসছে? কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা 20-21% ছিল, সেটা ডাউনে এসে এখন 7%, সব থেকে লোয়েস্ট লেভেল, হিস্ট্রিতে সব থেকে লোয়েস্ট লেভেল। কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনের প্রবলেম এসছে। দেখুন ইন্টারেস্ট রেট হাই আছে, এই ধরনের প্রোডাক্ট যেগুলো আপনি একটু ডিফার করতে পারেন, সেই ধরনের প্রোডাক্টের উপর কিন্তু চাহিদা এবং ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হয়ে যায়, যে কারণে কিন্তু মানে ডিমান্ড কম থাকার জন্য, সাপ্লাই বেশি থাকার জন্য এবং ইনভেন্টরি হাই ছিল, তার সাথে র মেটেরিয়ালের কস্ট সবকিছু একসাথে এফেক্ট এসে আমি মনে করি সবকিছু বটমের আশেপাশে রয়েছে। ফিউচারে পারফরমেন্স করার জন্য পারফেক্ট কোম্পানি। যদি আমি কোম্পানির এখানে রিটার্ন দেখি, তাহলে লাস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 19% রিটার্ন দিয়েছে। তো এরকম কোম্পানি আপনাকে বাছাই করতে হবে, যে কোম্পানি এখনো রিটার্ন দেয়নি কিন্তু কোম্পানির ফিউচারে অপরচুনিটি আছে। কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়, বর্তমানে হাইয়েস্ট লেভেল রিজার্ভে কোম্পানি দাঁড়িয়ে আছে। কোম্পানির বড়োইং জিরো, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এ কি হারে ফোকাস করে সেটা আমি ভিডিওর বিজনেস মডেল বোঝানোর সময় আপনাদের বুঝিয়েছি। যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে আসি, তাহলে প্রোমোটারের কাছে দেখুন 74% স্টেক ছিল, আজ 74% স্টেকই রয়েছে। এফআইআই এখানে কিছুটা স্টেক ডিক্রিজ করেছে, অ্যাকচুয়ালি একই ধরতে পারেন, এইটুকু আপ ডাউনে কোনো অসুবিধা নেই। কিন্তু ডিআইআই এখানে 2% ডিক্রিজ করেছে। 17% পাবলিকের কাছে ছিল, সেটা 16%। 12% ধরতে পারেন, এখানে 12% থেকে 16%, তো একটু বেড়েছে পাবলিকের কাছে। কিন্তু আমি মনে করি এখানে কোনো নেগেটিভ সাইন নেই, ফিউচারে পজিটিভ হওয়ার মতন প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর সেকেন্ড কোম্পানি, যেখানেও গ্রেট ভ্যালুয়েশন রয়েছে, কোম্পানি একটা ভালো ডিভিডেন্ড পে করে, 3% কোম্পানি ডিভিডেন্ডও পে করে এবং কোম্পানির কাছে অপরচুনিটি রয়েছে ফিউচারে গ্রোথ করার মতন। যেই প্রোডাক্ট সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করে, নেক্সট 20 বছর কোম্পানির প্রোডাক্ট কিন্তু ডিমান্ড থাকবে। তো বিজনেস মডেল কোনো অসুবিধা নেই। বিজনেস মডেল একদম শর্টে আমি আপনার সাথে ডিসকাস করবো, কারণ একটাই ভিডিওতে দুটো কোম্পানি ডিসকাস করছি। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম হচ্ছে ইন্দ্রাপ্রেস্টা গ্যাস লিমিটেড, ধরতে পারেন আইজিএল কোম্পানির শর্ট ফর্ম। যেখানে কোম্পানির কেন ডিসকাস করছি, কোম্পানি রিস্ক ফ্রি পজিশনে রয়েছে, কোম্পানি এখানে ধরতে পারেন হাই ডিভিডেন্ড পে আউট করে, কোম্পানি ডেট ফ্রি। এবং যদি কোম্পানির এখানে বিজনেস মডেল বলি, তাহলে লিডিং প্লেয়ার কোম্পানির সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেগমেন্টে। কোম্পানির কাছে যদি ক্লায়েন্টের কিছু কথা বলি, 1.1 মিলিয়ন কোম্পানির সিএনজি ভেহিকেল থেকে ক্রিয়েট করে, যেখানে কোম্পানির 1.4 মিলিয়ন ডোমেস্টিক পিএনজি কাস্টমার রয়েছে।
এবং যদি আপনি কোম্পানির 5,500 কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার কোম্পানির কাছে রয়েছে। কোম্পানির 550 প্লাস সিএনজি স্টেশন রয়েছে FY 2019-2020 অর্থবর্ষে 550 সিএনজি স্টেশন কোম্পানি ওন করে। কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে একটি HCNG পাইপলাইন প্রজেক্ট স্টেশন তৈরি করেছে, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট 1 নম্বর প্রজেক্ট। এবং যদি আপনি কোম্পানির আরো একটি ইম্পর্টেন্ট কথা বলি, কোম্পানি কন্টিনিউয়াসলি এক্সপেনশন এবং কোম্পানি আপগ্রেডেশনের উপর কাজ করছে, যেখানে 2020-21 কোম্পানি 1,370 কোটি এর উপর খরচ করেছে। কোম্পানি একটি গ্যাস মিটার ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটিংস করছে, যেটি অলরেডি পাইপলাইনের মধ্যে রয়েছে। তো কোম্পানি অলরেডি বিজনেস ফার্স্ট ক্লাস করে থাকে, কাস্টমার ক্লায়েন্ট বেস রয়েছে, ফিউচারের উপরও কোম্পানি কাজ করছে ক্লায়েন্ট বেসিস বাড়ানোর জন্য। তো পজিটিভ সাইন বিজনেস মডেলের মধ্যে রয়েছে। এবার যদি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হয় যে কেন আমি কোম্পানিটাকে বাছাই করেছি, কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কি কন্ডিশনে আছে, সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি। তো আমি আপনার স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি, কোম্পানির নাম ইন্দ্রাপ্রেস্টা গ্যাস লিমিটেড। এখানে আপনারা কোম্পানির নাম অবশ্যই দেখতে পাচ্ছেন। যদি কোম্পানির বিজনেস কেন বাছাই করেছি, কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই। কোম্পানি 18 পিতে ট্রেড করছে এবং কোম্পানি 3% ডিভিডেন্ড পে আউট করে। কোম্পানি 1 বছরের টপ থেকেও ডিসকাউন্টে আছে। 516 1 বছর হাই ছিল, যেখান থেকে 425-এ কোম্পানি ট্রেড করছে। কোম্পানির PEG রেশিও বলছে যে খুব একটা হায়ার ভ্যালুয়েশন নেই, পারফেক্ট ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে। রিটার্ন রেশিও সুপার ডুপার রয়েছে, 27% ROCE, 20% ROE কোম্পানি জেনারেট করছে। কোম্পানির ডেট ফ্রি, 0.01 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন। 3% কোম্পানির ডিভিডেন্ডও কিন্তু পে আউট করে থাকে। কোম্পানি যদি আমি এখানে কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আপনাদের নিয়ে আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে 1,305 কোটি, নেক্সট ইয়ার 1,831, 3,554, 3,400। তো ফার্স্ট ক্লাস অ্যাভারেজ গ্রোথ রয়েছে। নেট প্রফিটে যদি আমি আসি, 308, 401, 416 এবং 535 হাইয়েস্ট লেভেল কোম্পানি নেট প্রফিট পোস্ট করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে মাত্র 2,500 কোটি থেকে টপ লাইন ইনক্রিজ করে আজকে বর্তমানে হাইয়েস্ট লেভেল কোম্পানি টপ লাইনে দাঁড়িয়ে আছে ট্রেলিং 12 মান্থে অথবা ইয়ারলি বেসিসে 14,263। প্রিভিয়াস ইয়ারে কত ছিল? 7,000, সেখান থেকে বাড়িয়ে 14,000, 100% টপ লাইন গ্রোথ। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, অপারেটিং প্রফিট মার্জিনে কিছুটা এখানে ইম্প্যাক্ট এসছে। ভোট পার হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু আবার ইনক্রিজ হবে। তখন ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আসবে, কারণ প্রফিট গ্রোথ আরো বেশি দেখতে পাবেন। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, 306 কোটি থেকে কোম্পানির বটম লাইন ইনক্রিজ করে বর্তমানে হাইয়েস্ট লেভেল বটম লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 30% থেকে 15% হয়ে গেছে। তারপরেও কিন্তু কোম্পানি হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে দাঁড়িয়ে আছে, যেটা দেখুন 11 থেকে কোম্পানির ইপিএস গ্রোথ করে 22-এর ইপিএসে চলে এসেছে। ডবল ইপিএস করেছে, কিন্তু শেয়ার লাস্ট 3 বছরে কোনো পারফরমেন্স করেনি। 3% করে কোম্পানি ডিভিডেন্ডও দিচ্ছে, ফিউচার অপরচুনিটি রয়েছে। 30% করে CAGR গ্রোথ করছে কোম্পানি লাস্ট 3 বছর টাইম পিরিয়ডে। সুপার ডুপার কোম্পানি। শর্ট টার্মে প্রফিটে ইম্প্যাক্ট এসেছে, তা সত্ত্বেও কিন্তু হাইয়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি দেখিয়েছে। রিজার্ভ কোম্পানির কাছে হাইয়েস্ট লেভেল রয়েছে 7,920 কোটি টাকা। তার এগেইনস্টে বড়োইং ধরতে পারেন একদমই নেগলিজিবল, জিরো বড়োইং এর আশেপাশে কোম্পানি ট্রেড করছে। এইটুকু বড়োইং না থাকার মতনই। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। CWIP দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কোম্পানির একটা ফার্স্ট ক্লাস CWIP রয়েছে। 1,400 কোটি, 1,500 কোটির আশেপাশে CWIP ব্যাক টু ব্যাক 2 বছর রয়েছে। কোম্পানির কি হারে ফিউচার অপরচুনিটি রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কোম্পানি যদি আমি ক্যাশ ফ্লোতে যাই, কোম্পানির ক্যাশ ফ্লো এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, পাবলিকের কাছে দেখুন যেটা 12% 13% স্টেক হতো, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে এখন কত পার্সেন্ট স্টেকে আছে? 7%। কন্টিনিউয়াসলি পাবলিকের স্টেক কমছে, হাফের আশেপাশে চলে গেছে। প্রোমোটারের কাছে 45% স্টেক ছিল, এখনো 45% স্টেক রয়েছে। FII এর কাছে 20% স্টেক ছিল, 20% স্টেক রয়েছে। DII কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। 16% থেকে স্টেককে ইনক্রিজ করে 21%-এ কিন্তু নিয়ে গেছে। প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ারকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য প্রয়োজন। তো বন্ধুরা, আমি মনে করছি ইন্দ্রাপ্রেস্টা গ্যাস লিমিটেড কোম্পানিটা বাছাই করার পেছনে কি রিজন আছে এবং লাক্স ইন্ডাস্ট্রিটা নিয়ে কেন আমি এত কনফিডেন্স বিল্ড করছি, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই ইনডেপথ অ্যানালাইসিস আমি আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোম্পানির নাম বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করতে পারেন। যে ধরনের ডাউট আসুক না কেন আমাকে কমেন্টস করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি।
দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। অফলাইন ক্লাস হোক বা অনলাইন ক্লাস হোক, আমি ফেব্রুয়ারি মার্চে কলকাতা যাচ্ছি, তো অফলাইন ক্লাসও সেই সময় আপনি পাবেন। সে কারণে এখন থেকেই বুকিং স্টার্ট হয়ে গেছে, আর অনলাইন ক্লাস তো অলরেডি চলছে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।